আচ্ছা বলুন তো আজকে ঢাকা কি হয়েছে? কই বলতে পারেন না? গণতন্ত্রের টার্নিং পয়েন্ট। একদল জিতলে আর একদল গণতন্ত্র পাইল, আর না জিতলে গণতন্ত্র হারাইল। ভাবখানা এই, তাই না? আর এখনকার রিপোর্ট কি? কটা মূল্য? কারো কাছে যন্ত্রপাতি নাই? ওরে ভাই, একটা পুলিশ আমাদের কত গন্ডা হচ্ছে যাবে। আমি তো ভাবছিলাম যে কটা লাশ পড়ে, লাশ না পড়ে তো রাজনীতি হয় না। মনে পড়ে সেই 2010 সালের কথা, ঢাকায় একটা মারামারি হলো। উভয় দলের মারামারির মধ্যে একটা ছেলে, নিরীহ ছেলে, সে মরে পড়ে আছে। ওই দলে সে ঠ্যাং ধরে টানে, ও দলে সে হাত ধরে টানে। ও বলছে এটা আমার দলের লোক, ও বলছে আমার দলের লোক। আসলে কোনো দলেরই না। ওই যে বাড়িতে ওই টিফিন কেড়ে করে ভাত নিয়ে যায় না, কী বলে ওগুলোকে, টিফিন কেড়ে করে একজনের বাড়িতে একজন ভাত দিয়ে আসতে হয় না, ও সেই ছেলে। ওর বাড়ি হলো আমাদের রাজবাড়ি, আব্দুল সালাম। আমি আমার সম্পাদকীয় সেটা লিখছিলাম, হ্যাঁ রে গণতন্ত্র, একদল ঠ্যাং ধরে টানে ওটা আমার দলের লোক, আর একদল হাত ধরে টানে আমার দলের লোক। আসলে কোনো দলেরই না ও। কথা বলছেন তো? এই তন্ত্রে ঢুকলে এটি হবে তার রেজাল্ট। যে মরল সেও জানে না যে কেন মরলাম, আর যে মারল সেও জানে না যে কেন মারলাম। লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, ভবিষ্যৎহীন এটা হতাশাগ্রস্ত আন্দোলনের নাম তথাকথিত মানব তৈরি এই সমস্ত তন্ত্রমন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যত বাদ দেখছেন সব বাদ। একটাই থাকবে, আল্লাহ দেওয়া দিন, ওহির বিধান। এই বিষয়ে আপনার একমত? ওহি কি আল্লাহর কাছ থেকে এসছে না মানুষের কাছ থেকে এসছে? আর এই তন্ত্রগুলো কোথেকে আসছে? এই মাথার মধ্যে শয়তান বাস করে না? আল্লাহ বলছেন তুমি দেখেছো ওই ব্যক্তিকে যে তার নফসকে এলাহ হিসাবে গ্রহণ করেছে, অর্থাৎ মন যা চায় সেটা করব, এইটা যদি হয় ওটার সেরফ শয়তানি মতবাদ। হাজার হাজার মানুষ এই মতবাদের পিছনে ছুটছে। উদ্দেশ্য কি? যদি আমার দল যেতে তাহলে আমি হয়তো একটা কন্ট্রাক্টারই পাবো। আর এই রাস্তা দেখেন না, সারাই হয়, সারা বছর রাস্তা খোঁড়া, সারা বছর রাস্তা খোঁড়ে, মানে ওই যে চুরি চারি করার সুযোগটা করে দেয় দলের লোকদের। তোরা যত পারিস খোঁড়, আর টেন্ডার হবে, আবার তো তোরাই পাবি। সারা বছর ঢাকা ঘুরতেছে। এখন দেখছি সমস্ত জেলা খোঁড়ে দিয়ে, আপনাদের জেলা খোঁড়ার আমি দেখতে পাচ্ছি। এবারে আসলাম তো, আর ইয়ে কী জ্বালা, প্লেন রাস্তায় কোথাও নেই, এখানে একটু ভালো, ওখানে আবার খারাপ। এইভাবে দল পোষণের রাজনীতি এদেশের মানুষ কখনোই চায় না। কিন্তু মানুষের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, আলাদা কোনো পথ তারা জানে না কোন দিকে আমরা যাব। সেই পথ আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যরা সাহস করে বলে না, আমরা একটু সাহস করে বলেছিলাম, এটি তো আমাদের অপরাধ, আর তো কিছু নাই। আপনারা কি বলতে পারেন আমি কি কখনো বগুড়া কারাগারে ছিলাম? কি বড় লোক জানে কি? কেউ না জানলে আমার এই স্পিরিট হাউস মোজাম্মেল ভাই জানে, ওই যে আমার সামনে বসা। আমি যতবার এসছি আদালতে ততবার মোজাম্মেল ভাইকে আমি পুলিশ ভ্যানের ফাঁক দিয়ে দেখছি। ওদের বড় লোকের তো মুখ দেখার দরকার, আমি এখানে ছিলাম। অনেকে জানেই না যে আমি কারাগারে ছিলাম। মনে হচ্ছে আমরা শ্বশুরবাড়ি গেলাম। 2 বছর 1 মাস 22 দিন থাকলাম বগুড়া কারাগারে, আর টোটালে 3 বছর 6 মাস 6 দিন। আর মামলা চালাতে হয়েছে 8 বছর 8 মাস 28 দিন। এই মিথ্যার পিছনে কত লক্ষ লক্ষ টাকা সরকার ব্যয় হয়েছে বলতে পারেন? আর কালো গাউন পরা কিছু লোক আছে না, ওরা তো নারাজ হবে। আবার কালো তো সবই কালো। মিথ্যা মামলা কী করে সত্য করতে হয়, আর সত্যকে কী করে মিথ্যা বানাতে হয়, হে একেবারে এক্সপার্ট।
আমি আজও বলতে পারবো না যে আমি কোন কারণে জেল খেটেছি, কিন্তু যারা খাটিয়েছে তারা তো আছে দুনিয়াতে। একদিন বিচারের সামনে দাঁড়াতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। একটা জাররা পরিমাণ নেকির কাজ যদি করে থাকে ওটাও আল্লাহ দেখবেন সেদিন। একটা জাররা পরিমাণ অন্যায় যদি করে থাকে ওটা আল্লাহ দেখবে না? যারা এই অন্যায় করেছে আমাদের উপরে এবং আমাদের সংগঠনের ভাইদের উপরে, আমরা কিছুই করিনি তাদের। আল্লাহর ফয়সালা দুনিয়াতেও হয়েছে আর আখিরাতে এখনো পাওনা আছে, দেখছেন না? অতএব সত্য একটাই, ওহীর বিধানই সত্য আর বাকি সবই মিথ্যা।